আসসালামাইকুম, সবাই ভালো আছেন, ভালো থেকেন, সুস্থ থেকেন। আমার আজকের রেসিপি হলো গরু গোশ। আমি প্রথমে এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, মাখিয়ে নেব গোশটা। তারপর দেবো আদা রসুন দিয়ে দিলাম। তারপর আমি শুকনো মরিচ এলাচ বাটা খাই। তারপর দেবো হলুদের গুঁড়া। তারপর দেবো পরিমাণ মতো লবণ। তারপর দেবো তেল, সয়াবিন তেল দিচ্ছি। এবার আমি ভালো করে গোশটা মাখিয়ে নেব। গরু গোশ মাখাই দিলে মজা হয়। মাখাই জোকাই কষাবো। আর হাত ধুয়ে একটু পানি দেবো। গোশটা মাখিয়ে থোলা কষায় নেবো। পরে চুলাই দেবো। সুন্দর করে মাখিয়ে নিয়েছি সব মশলা দিয়ে। যে আমি গোশটা মাখিয়ে নিয়েছিলাম, সে গোশটা এখন বসাই দিয়েছি 10 মিনিট রেখা। গোশটা চুলায় কষাতে দিয়েছি। সব মশলা দিয়ে আমি মাখিয়ে নিয়েছিলাম। হোক আস্তে আস্তে। গোশটা দেখুন সুন্দর করে কষিয়ে নিতেছি। এই যে এখন আমি এতে আলু দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিলাম। কষুক, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার গোশটা দেখুন কষাচ্ছি আলু দিয়ে। এতে আমি বাইটা রাখছিলাম জিরা, সেই জিরাটা দিয়ে দেবো। এই যে জিরাটা বাইটা রাখছিলাম দিয়ে দিলাম কষানোর সময়। আরও ভালো করে কষবে গোশটা। তারপরে আমি গরম পানি দেব। আমার রান্না বান্না অনেক খাটনির রান্না। আমি সব বাটা গোটা খাই, গুঁড়া খালি হলুদ খাই। গোশটা কষুক, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। গোশটা দেখুন কত সুন্দর করে আমি কষিয়ে নিতেছি। এই যে গোশটা কষানো হয়ে গিয়েছে। এতে আমি পানি গরম করে রাখছিলাম, গরম পানিটা দিয়ে দেব। আর গোশে কোনো পানি নাই, তেল মশলা খালি। সুন্দর করে কষিয়ে নিয়েছি। সব দিয়ে দিয়েছি। কষুক, কষুক রাখি।
গাইস, এই যে আমার গোশটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষানো শেষ, আমি এতে গরম পানিটা দিয়ে দেবো। এই যে গরম পানিটা দিয়ে দেবো। গোশে পানিটা দিয়ে দিয়েছি, আস্তে বেলায় ঢাকনা দিয়ে ঢেকে দেবো। হ্যালো গাইস, এই দেখুন আমার গরু গোশটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। হ্যাঁ, তা আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তা আমাকে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থেকেন, সুস্থ থেকেন। আমার গোশ এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ। দেখুন রং হয়েছে সুন্দর।